আজকে তোমাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করছি। আর এই পিঠাটি খেতে কিন্তু দারুণ মজার। পিঠাটি তৈরি করা খুবই সহজ। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। আর এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। বাড়িতে অতিথি আসলে খুব সহজে ঝটপট কিন্তু এই পিঠাটি বানিয়ে দেওয়া যেতে পারে। প্রথমে নিচ্ছি এখানে 1 কাপ জল, সাথে দিচ্ছি খুব সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট আসে, তবে তোমরা খেতে না চাইলে বাদ দিতে পারো। জল একটু ফুটে উঠলে দেব এখানে চালের গুঁড়ো। এখানে আমি ছোট বাটি 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়োর মাপ অনুযায়ী তোমরা খামিরের জন্য জলটা দেবে। জল অবশ্যই অল্প করে দিতে হবে। আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তাহলে চালের গুঁড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই একটু গরম অবস্থাতেই চালের গুঁড়িটা মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের গুঁড়ির মধ্যে যে গুটিগুলো থাকে সেগুলো গলতে চায় না, তো হাত দেওয়া যেতে পারে। এই রকম অবস্থাতেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। প্রয়োজনে একটু জলের ছিটা দেওয়া যেতে পারে, যেহেতু ময়দাটা খুব গরম, মাখতে গেলে কিন্তু হাতের তালুতে একটু তাপ লাগে। তো খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে মেখে নিচ্ছি। এর ভিতরে কিন্তু কোনো ধরনের গুটি বা শক্ত অংশ নেই। ছোট ছোট করে ময়দার টুকরো করে নিতে হবে ঠিক এইভাবে। আর সাথে নিয়েছি ঠিক এইরকম একটি ছাঁকনি। এইরকম ছাঁকনি কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। এরকম ছাঁকনি দিয়ে কিন্তু অসাধারণ একটি পিঠা বানানো যায়। তো দেখো কিভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে একটু চেপে চেপে ছড়িয়ে দিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায়। তো পিঠা দেখো বন্ধুরা, ডিজাইনটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এটা তোমাদেরকে বোঝানোর কিছু নেই, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এই পিঠাগুলো বানাতে কিন্তু কোনোভাবে সময়ের প্রয়োজন হয় না, আর কোনো পরিশ্রমও লাগে না। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। তো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি ছোট্ট ময়দার টুকরো নিয়েছি, তারপর ঠিক এইভাবে ছাঁকনির ওপর একটু চেপে চেপে দিচ্ছি। হালকা হাতে একটু চাপ দিয়ে উঠে নিলেই কিন্তু পিঠাটি তৈরি হয়ে যাবে। আর এই পিঠার ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, এক এক করে সব পিঠাগুলো বানিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। বেশ অনেকগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলোকে নকশি পিঠাও বলা যেতে পারে। এই পিঠাগুলো কিন্তু একটি ভিন্ন ধরনের পিঠা, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো পিঠাগুলো এবার ভেজে নেওয়া যাক। বাড়িতে অতিথি আসলে ঝটপট এই পিঠাগুলো কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। আর এই পিঠাগুলো অতিথি আপ্যায়নে কিন্তু ভীষণ কাজে লাগবে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তার চাইতে খেতে কিন্তু দারুণ মজার। তো আমি সাদা তেলের ওপরে এবার খাস্তা করে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো খাস্তা করে ভেজে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু খাওয়া যাবে। আর এই পিঠাগুলো ফ্রিজে যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে যখন তখন বের করে কিন্তু খাওয়া যেতে পারে। তো বেশ লাল করে খাস্তা করে ভেজে নিচ্ছি। ঠিক এই রকম করে ভেজে নিতে হবে। দেখো গোল্ডেন কালার চলে এসেছে, আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। গোল্ডেন কালার করে ভাজলে কিন্তু পিঠাটা সংরক্ষণ করে অনেক দিন থাকে, আবার দেখতেও ভালো লাগে। তো চলো দুধের শিরাটা বানানো যাক। দুধের শিরার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি। শিরাটি খুব ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। ওপর থেকে দিচ্ছি একটি এলাচি, একটি দারচিনি, আর দিচ্ছি কোরানো নারকেল। যে কোনো মিষ্টি খাবারে, বিশেষ করে পিঠার খাবারে কিন্তু একটু নারকেল দিলে টেস্ট বেশি আসে। 3 থেকে 4 বার আমি একটু বলক উঠিয়ে নেব, তারপর দেব পিঠাগুলো। এখন কিন্তু আমি চিনিটা ব্যবহার করব না, চিনিটা ব্যবহার করব একটু পর। দুধের শিরাতে পিঠাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিচ্ছি, যাতে পিঠাটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। পিঠাটি কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি 1 বাটি চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দেবে। চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট মতো
আবারও আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য, তাহলে পিঠাটি খুব ভালোভাবে ভিজবে। পুরোপুরি তোমাদের সামনে পরিবেশন করছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই মনে হচ্ছে একটু ভিন্ন ধরনের পিঠা, খেতে কিন্তু অসম্ভব মজার। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো, সাথে লাইক করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ভালো থেকো।